কি বস ভালো তো সেই গেছে। আমি সুপ্রিয় আছি এন্ড ইউ ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। মার্কেটে গাড় ফাটা গালাগালি হচ্ছে কারণ ভোট চলছে। কেউ কেউ দেবদার সাথে ছবি না তুলতে পেরে এমন ভাবে কাঁদছে যেন ভাই দেবদার আমাদের মধ্যে নাই। জয় বঙ্গবন্ধু। ভাই নেতারা রুটি বেলে দিচ্ছে বাড়ি গিয়ে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে কাকা ওটা রুটি বেলছে, পতাকা তুলছে না, চিল্লাচ্ছে খালি ভাই বন্দে মাতরম করে। ভাই এবার রুটি যেখানে বেলে দিচ্ছে তাহলে তরকারিটাও তো বানাতে হবে কাউকে নাকি, সেই দায়িত্বও নিয়েছে একজন। এখানে ছেড়ে দিন, এখানে ছেড়ে দিন। এরপর একজনকে দেখি চাষের জমিতে বসে কাজ করছে। মাটির মানুষের সঙ্গে মিশে মাঠেই ভোটের বার্তা। তীব্র রোদে মহিলার সঙ্গে বাদাম চাষের জমির কাজে হাত লাগালেন তৃণমূল প্রার্থী। কিন্তু এগুলো এরা করছেটা কেন ভাই জানি না। মানুষ তো বোকাচোদা নয়, মানুষ তো বোকাচোদা নয়। যাই হোক এইরকম অনেক সমাজসেবিক দেশপ্রেমিক তো নয়, দল প্রেমিক মানুষজন তোমরা এই ভোটের আগে দেখতে পাবে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়, তো এইটা নতুন ভাই। দেবদাকে না দেখতে পেয়ে এরা এরকম করছে কেন? বলো না একটু নেমে আসতে, বলো না ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। ও যাচ্ছে ভোটের প্রচার করতে পৃথিবী ছেড়ে। না অনামুখ এভাবে কাঁদিস না, ও বেঁচে আছে। ওদের কাজ করলাম একদম মানে এতদিন ধরে, আজ কত তারিখ আছে 23 তারিখ, তাও আমাকে ওর সাথে মারামারি করতে হবে না। ও সো স্যাড। এটা মানা যায় না, এটা অন্যায় হয়েছে, এর বিচার চাই, পাল্টানো দরকার। জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। আর কি করা যাবে, ডিম ভাত খেয়ে বাড়ি চলে যা। তাও আমাকে ওর সাথে মারামারি করতে হবে না। ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। গাঁরে রহিবি ধিকড়ি ধিকড়ি। ঠিক এইভাবে আমি কেঁদেছিলাম যখন আমার বাড়ির লোক আমাকে প্রথম স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসে। আরে দেবদার ফ্যান তো আমিও, তাহলে এভাবে কাঁদবে? ভাই মানুষটা বেঁচে আছে, ভাই বেঁচে আছে এখনো, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। কে কাঁদে ভাই এইভাবে? সালাম আলাইকুম। আমাদের এখানে দেবদা ব্যারাকপুরে বারবার ভোট প্রচার করতে আসছে, এইবার দেখতে পেলে এরকম করবো। পুরো দেশের চোখ আমাদের বাংলার ভোটের দিকে, তারা কি দেখবে? আমার একটাই স্বপ্ন ছোটবেলা থেকে। চলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। যাই হোক এইসব টপিক একদিকে, আর একদিকে তোমরা কি জানো রাশিয়ান মোদির ব্রেকআপ হয়ে গেছে। আমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না বা ভাঙবেই না, বাট সময় এমন একটা জিনিস আর মানুষের পরিবর্তন এমন একটা জিনিস। পরিবর্তন তো দরকার, তাই চাই দিদির সরকার। জয় শ্রীরাম, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। এবার তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। একটু কেন, পুরো সাপোর্ট করব, ফুল সাপোর্ট। যাই হোক রাশিয়ান মোদির 9 বছরের রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে। অনির্বাণ দার বিরিয়ানির হাড়ি ড্রাইভার নিয়ে পালাচ্ছে, আর তুমি ভাবছো তোমার ভালো বাচ্চা লয়াল। আমার ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলা না থাকে ছেলেদের কি আর ঘুম হয়? বৌদি ওটাকে খোলামেলা না, ওটাকে খুলে দেখানো বলে। আমার না মাঝে মাঝে মনে হয় রাশিয়ান বৌদিকে ভোটে দাঁড় করানো হয় না কেন। বাই দ্য ওয়ে রাশিয়ান বৌদিকে যদি ভোটে দাঁড় করানো হয়
তাহলে বৌদির ভোটের চিহ্ন কি হবে? কমেন্টে জানিও। ও আমি যে টপার টপ করে শুধু ঘামছি আর ঘামছি। কাউকে নিয়ে চাটিয়ে না বাজে কথা। আমি বলছিলাম তুমি তো শুধু ঘামছো, আর এদিকে আমাদের সায়ন্তিকা দিদি কালো হয়ে যাচ্ছে ভোটের প্রচার করতে করতে। বরানগর বলছে শান্তিকা দিচ্ছে, বরানগর বলছে শান্তিকা দিচ্ছে। আরে জিতছে কি জিতছে না সেটা পরের কথা, তোমরা এত জোরে চিল্লাচ্ছ কেন? আরে 1,500 টাকা তো আমার অ্যাকাউন্টেও ঢুকেছে, আমি কি চিল্লাচ্ছি? বরানগর বলছে শান্তিকা দিচ্ছে। বরানগর বলছে না, বরানগর একটা গামলার মতন, আর গামলা জড় বস্তু, আর জড় বস্তু কখনো বলে না, তাই বরানগর বলছে না, তোমরা বলছো। শান্তিকা দিচ্ছে না মানে পেছনে লোক খুঁজছিলাম, মানে এত বড় মাপের হিরোইন হয়ে পেছনে মাত্র 5-6 জন, এর থেকে তো ডিজে অরুণের ফ্যান ফলোইং বেশি। যে সরকারের হয়ে প্রচার করবে ডিজে অরুণ, ওয়েস্ট বেঙ্গলে সেই সরকার গঠন হবে। যাই হোক, ব্যাক টু রাশিয়ান বৌদি। পয়লা বৈশাখে কি চাই? জামা নাকি রাশিয়ান ভাবিকে? কেন পয়লা বৈশাখে জাঙ্গিয়ার বদলে তোমায় পড়বো নাকি? ভাই রে ভাই, ব্রেকআপ হয়ে গেছে বলে এবার থেকে ঢেকে ভিডিও করবে? না 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 বৌদি, না বৌদি না, ঢাকা যাবে না, কন্টেন্ট ঢাকা যাবে না ভাই, ওপেন ফর অল। হট প্যান্ট পরা যাবে না, শর্ট ড্রেস পরা যাবে না, এটা পরা যাবে না, বোল ড্রেস পরা যাবে না, এই কন্টেন্ট পরা যাবে না। কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। তুমি কিচ্ছু পড়ো না, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। সো আমি কন্টেন্ট করি, সেই কন্টেন্টের দ্বারা আমি আজকে এখানে এসেছি, মানুষ আমাকে দেখে, এটাই। ইয়েস বৌদি, ইয়েস, ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটর। চলো বৌদির কন্টেন্ট দেখি। বাবা রাশিয়ান ভাবি কি বাম! রাশিয়ান বৌদির কি বাম, তোর পোঁদে ঢোকাবো আম। কাল্লা দেখলেই মনে আমার আমি তো ডগি পোজ দিইনি, আমি তো ডগি পোজ দিইনি। বৌদি ভাদ্র মাস আসেনি এখনো, ডগি পোজ কেন দেবে? আমি নরমালি একটা সুন্দর নোরা ফাতেহির পোজ দিচ্ছিলাম। এই পোস্টটা দিয়ে না আমার সবকিছু দাঁড়িয়ে যাচ্ছে ভাই। দাঁড়িয়ে যাচ্ছে যে গেলে ঘুরিয়ে নিজের গানে ঢুকি না। আজ আমি মাল ছাড়া কারো নয়, দিদি যদি ছেলে না দেয় তাহলে কি নেশা হয়? হ্যাঁ, দিদি ছেলেও দেয়? কি বন্ধুরা, সালা চোতরামুখী অসুরের বোন। কিরে কি করতে এসছিস? দেখেছিস তোর দুধ না খেয়ে নেয়, সালা তোর দুধ খেলে প্রোটিন পাবে আরো বেশি। রাশিয়ান দুধ, রাশিয়ান দুধ যেখানে রাশিয়ান দুধের চা বানা, আর ওখানে ব্যানার টাকা রাশিয়ান বৌদির দুধের চা। অ্যাটলিস্ট মাছ গেলে তো 1,500 টাকার বেশি কামাবি। আরে আমার গায়ে দুধটা পড়ে গেছে। দুধের ওপর দুধ পড়ে, টাকার ওপর সুদ। দুধের ওপর দুধ পড়ে, টাকার ওপর সুদ। তার জন্য তো অ্যাপয়েন্টমেন্ট লাগবে, এছাড়া এমনি হবে না। কিসের অ্যাপয়েন্টমেন্ট লাগবে? আরে বৌদির নেক্সট কাস্টমারে। তো গাইস, এটা আবার কি আওয়াজ? আমি তো আসতেই টিপলাম। রাশিয়ান বৌদির আওয়াজটাই এইরকম। কিন্তু আমার আওয়াজটা তো এরকম, আমি কি করবো? আমাকে যেরকম ভাবে টেপো এরকম না, আওয়াজটা এরকম। মানে ফার্স্ট গিয়ারে দিল এই আওয়াজ, আর থার্ড গিয়ারে দিল এই আওয়াজ। আর হেলমেট পরে চালালেও সেম, হেলমেট না হলে তো কাস্টমার খুশি হবে না। মারতে মারতে লাল করলেই তো মজা, না হলে কোনো মজা নেই। আমার তো পুরো লাল হয়ে গেল ভাই। লাল হলেই তো মজা। এরকম করিস না, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এমনি বৌদি ওটা তোমার বয়ফ্রেন্ড, কাস্টমার না, অ্যাপয়েন্টমেন্ট কেন নেবে? আজকে তো সরস্বতী পুজো, ঘুরতে যাওয়ার কথা, আজকে সবাই ওয়েতে গেছে, কি ব্যাপার? ওই যে সুগার ড্যাডি লঙ্কা চুষতে। তুই কি করে জানলি? কারণ সেখানে বৌদিও লঙ্কাই চষে। কি করতে ভালো লাগে আমার এখানে মেরে মেরে লাল করতে ভালো লাগে। জানিস, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে রাশিয়ান ভাবে। রাশিয়ান ভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে নাকি? হ্যাঁ, জানতাম না তো। নতুন সার্ভিস শুরু করেছে, আর তার মধ্যে তুইও নেই এখন। ডিম, আমি আন্ডা, বুকে আসো, বাইরে খুব ঠান্ডা। তুমি রাশিয়ান আর ও ঢ্যাম না, তোমাদের গানে তো রস কম না?
মদ খেয়ে লাগানোর মজাটাই আলাদা একদম। আরে কি তবে এইসব বলিস কেন শাশুড়ি? আরে বোরোলিনের কথা বললাম, বোরোলিনটা এরকম ভাবে ভালো করে লাগাবো বুঝলি? হ্যাঁ কারণ আমার পাটা ফেটে গেছে যে। এতদিন পা ফেটেছে আর এই রোজটা দেখার পর তোমার গাঁড় ফাটবে, তখন এই বোরোলিনটাই লাগিও। যাই হোক, এইসব এন্টারটেনমেন্ট তো চলতেই থাকবে, কারণ আমাদের বাংলায় এন্টারটেনমেন্টের লোকের অভাব নেই। ভোটের আগে জনগণের সেবা, ভোটের পরে জনগণের পিটুনি, আমরা সবটাই দেখেছি, সবটাই বুঝি। তাই সবকিছু সাইডে রেখে একটা সিরিয়াস কথা বলতে চাই। কে জিতলো কে হারলো সেটা পরের কথা, বাট তোমাকে জিততেই হবে। কারণ তুমি জিতলে সারা বাংলা জিতবে, সারা বিশ্ব জিতবে। বাংলার মানুষ তোমার পাশে ছিল, আছে আর থাকবে।